সাম্রাজ্য শেষ, হালাকুর সাম্রাজ্য শেষ, উমাইয়াদের সাম্রাজ্য শেষ, আব্বাসীয়দের সাম্রাজ্য শেষ, ফাতিমীয়দের সাম্রাজ্য শেষ, সেলজুকিদের সাম্রাজ্য শেষ, রোমানদের সাম্রাজ্য শেষ, পার্সিয়ানদের সাম্রাজ্য শেষ, চাইনিজদের সাম্রাজ্য শেষ, বন্ধু মুঘলদের সাম্রাজ্য শেষ, উসমানীয়দের সাম্রাজ্য শেষ, খাওয়ারিজমদের সাম্রাজ্য শেষ, পৃথিবীর গজনীদের সাম্রাজ্য শেষ। পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের আইন শেষ হয়ে গেছে, তাদের রাজা বাদশাদের দরবার ধ্বংস হয়ে গেছে, কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু খাজা বাবা আজমিরির সেই প্রেমের তরিকা, সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। হুজুর গাউসে পাকের সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য এখনো আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য টিকে থাকবে, এটা কখনো নষ্ট হবে না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি মলে ফিরে যাচ্ছি। খলিল আর হাবিবের তফাৎ বোঝানোর জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলাম। মনোযোগ দেন। 80 বছর পরে একটা সন্তান, বাবার কলিজার মধ্যে কত ব্যথা, কিন্তু হুকুম আমার আল্লাহর। খোদাকে খুশি করতে যাই ইব্রাহিম সন্তানকে নিয়ে রওনা করলেন মিনা প্রান্তরে। মিনা প্রান্তরে যাইয়া ছোট্ট টিলার উপরে উঠলেন, সন্তানকে কুরবানি করবেন। ইসমাইল ডাক দিয়ে বলল, আব্বা জান, ও বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন, আব্বা জান আমার হাতগুলি পাগুলি শক্ত করে বেঁধে দিবেন, কারণ ছুরি চালানোর সময় আমার ছটফটানি আসতে পারে, খোদার হুকুম আপনার বাধাগ্রস্ত হতে পারে। বাবা গো, হাত পা গুলি খুব মজবুত করে বেঁধে ধরবেন। বুঝেন, একটা সন্তান যখন এই কথাগুলি বলে, বাবার কলিজার মধ্যে কেমন লাগতেছিল। কিন্তু না, ইব্রাহিম আল্লাহকে খুশি করবে। হযরত ইব্রাহিমকে ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনি ভালো করে ছুরিটা ধার দিয়ে নিবেন, যাতে আমার গলার মধ্যে গন্ড দেশে ছুরি চালানোর পরে বেশি সময়ের প্রয়োজন না হয়। আব্বা গো, আমাকে উপর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। বাবা গো, চোখগুলি আপনি সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে রাখবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, খোদার হুকুম পালনে বাধা হতে পারে। আব্বা জান, আপনার চোখগুলি ভালো করে বেঁধে নিবেন গো বাবা। আর একটা অনুরোধ রাখি বাবা, আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা জামাগুলি নিয়ে আমার মায়ের কাছে দিবেন। মাকে বলবেন, মা যেন আমার জন্য দোয়া করে। সাইয়্যিদুনা ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ বেঁধে নিলেন। ইসমাইল আলাইহিস সালামের হাত পাগুলি শক্ত করে বেঁধে নিলেন, উপর করে শোয়াইলেন। বাবা এবং ছেলে খোদার হুকুমে মাথা নত হয়ে ছুরি চালাইতে গেলেন। ঠিক তখনই আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা রাখা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খায়। জিবরাইল ওই দুম্বা খানা নিয়ে আমার খলিলের ছুরির নিচে দুম্বা চালায় দাও, আর আমার ইসমাইলকে সরায় নাও। আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই তো মাহে রমজান, নবীজি বলেন, উম্মতরিক আমার রোজাদারকে যদি তুমি ইফতার করাও, তাহলে তুমি শুনে নাও, আমার রোজাদারকে যদি পেট পড়ে তৃপ্তির সাথে ইফতার করাও, আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন দরিদ্র মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য রাখে না, তারা নিজেরাই দরিদ্র। প্রিয় নবী বললেন, তাহলে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও।
যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। তারপরও আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যারে ইফতার করাইছো, রোজা হোক বা না হোক, রোজার নেকি হয়ে যাবে। তারও কম দেওয়া হবে না, তোমাকেও কম দেওয়া হবে না, সমানে সমানে আল্লাহ দিয়ে দেবে। উম্মত রে, আর যদি আমার রোজাদার উম্মতকে তৃপ্তি সহকারে তার কলিজা মিটাও, ঠান্ডা করো, তৃপ্তি সহকারে তার খাওয়াইয়া তার কলিজা ঠান্ডা করো। উম্মত, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া যখন কোনো পানির অস্তিত্ব হবে না, সেই কঠিন হাউজে কাউসারে হাসরের মাঠে আমি নবীজি তোমাকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার তৃষ্ণা এমন ভাবে মিটিয়ে দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। উহুদে যুদ্ধ লেগে গেল, নবীজির দন্ত শহীদ। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। উহুদের পাহাড়ের পাশে একটা পাথরের ফাঁকা জায়গা আছে, যদি কোনোদিন যাবেন ওখান থেকে এখনো সুঘ্রাণ আসে। যেইখানে নবীজি বিশ্রাম করেছিলেন, দিনের বেলা গেলে পাবেন না, কারণ আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন রাত্রিবেলা। রাত্রিবেলা গেলে ওইখান থেকে ঘ্রাণ এখনো আসে। আমি বছর হজে ভাগ্যক্রমে রাত্রিবেলা গিয়েছিলাম। আমরা কয়েকজন হাজি রাত্রিবেলা গেলাম, চিন্তা করলাম বহু জায়গা তো দোয়া করছি, নবীজি যেখানে বিশ্রাম করেছেন ওইখানে একটু বসে দোয়া করবো, দিনে পুলিশে ডিস্টার্ব করে। আমরা রাত্রিবেলা গোপনে গেলাম। রাত্রিবেলা যখন ওইখানে উঠলাম, আল্লাহর কসম করে বলি কুসর মুসলমান, আল্লাহর কসম করে বলি আমার চোখ, আমার জবান, আমার জীবন, আমার নাক, আমার ঘ্রাণ, আমার শক্তিকে আমি কখনো অবিশ্বাস করতে পারবো না। শুধু আমি না, আমরা যে কয়জন ছিলাম, আল্লাহর বেহেশতের ঘ্রাণ বাতাসে সুঘ্রাণ, বেহেশতের ঘ্রাণ বেশে 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 বেশি আসতেছিল। খোদার কসম করে বলি কুসর মুসলমান, আমরা ওইখানটা সিমেন্ট দিয়ে লাগানো ছিল। চিন্তা করলাম ঘ্রাণ কোথার থেকে আসে, কেন ঘ্রাণ আসে? আমরা সিমেন্টের ফাঁকা জায়গার ভিতরে মাথা ঢুকায় দেখি, লক্ষ্য করলাম আল্লাহর হাবিব যেখানে বিশ্রাম করেছিলেন ওখান থেকে আল্লাহর বেহেশতের খুশবু সারা রাত আসতেছিল। আবার নবীর মুজিজা এখনো আছে রে, কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। নবীজি যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেখান থেকে যদি জান্নাতের ঘেরান আসে রে, তাহলে বোঝা যায় আমার রাসূল এমন কোন জায়গা নাই আমার নবীর ইশকের ঘেরান না পাওয়া যায়, নবীর তাওয়াজ্জুর চোখ সেইখানে না আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাত্রিবেলা উহুদের ওইখানে সব সাহাবী জানে রাসূল শহীদ হয়ে গেছে। উহুদে শহীদ নবীজি হযরতে হানজালা গোসল করতেছিলেন, ফরজ গোসল। কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে যায়, শুনছো মদিনাবাসী, রাসূল উহুদে শহীদ হয়ে গেছে, নবী নাই। এই কথা শুনিয়ে গোসলুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু আনহু হাতের লোটার ভিতরে পানি ছিল, পানিগুলি ছেড়ে দিলেন। গোসলবিহীন ঘরের দরজার পাশে ডাক দিল, বিবিরে, ঘরের মধ্যে তলোয়ার আছে, ঢাল আছে, দাও। বলে, স্বামী গো, গোসল না ফরজ, তলোয়ার দিয়ে আপনি কি করবেন? বলে, বিবিরে, মদিনার রাস্তা দেখে যেন বলে গেছে রাসূল উহুদে শহীদ হয়ে গেছে। বলো, নবী যদি না থাকে জীবন গর্ব কার জন্য রে? গোসল করব কার জন্য রে? সংসার হবে কার জন্য? জীবন হবে কার জন্য? নবী নাই, মদিনাতে বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি? বেঁচে থাকবো কার জন্য রে? নবী নাই, কার জন্য বেঁচে থাকবো? তলোয়ার হাতে নিয়ে উহুদে দৌড়াইয়া যাইয়া
সকালবেলা যুদ্ধে গাসলুল মালায়েকা শহীদ হয়ে গেল। ও মুসলমান, হুজুর আল্লাহর হাবিবের মহব্বতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন, কারণ তিনি তার মেহবুবের জন্য জীবন দিয়ে দিলেন। আহা, এটার নাম ভালোবাসা। ভালোবাসার পরীক্ষায় হযরত গাসলুল মালায়েকা পাশ হয়ে গেল। হযরত গাসলুল মালায়েকার বিবি দৌড়ায় গেছে, হুজুর সবার লাশ বিনা গোসলে দাফন দিবেন, কারণ শহীদ যারা হতো তাদের গোসল করা হতো না। শহীদ যারা হবে তাদের গোসলের বিধান নাই, বিনা গোসলে তাদের কাফন দাফন করতে হয়। গাসলুল মালায়েকা উহুদের শহীদ বিবি দৌড়ায় যে বলেন, ইয়া নবী আল্লাহি, সবাইরে গোসলবিহীন দাফন করেন, আপনার হানজালাকে গোসলবিহীন দিয়েন না। বলে, কেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা জুনুবি হালতে উহুদে এসে আপনি নদী হয়ে গেছে। হুজুর আপনি বিনা গোসলে তারে দাফন দিয়েন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখে, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বলল, হুজুর হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খোঁজা লাগবে না। হানজালাকে আল্লাহ এতটাই ভালোবেসেছে, ইশকে রাসূলের কারণে আসমান জগতে নিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালার আমার আল্লাহ গোসল করাইতেছে। নারা চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের ইশকের ওজন কত, দাম কত, মর্যাদা কত, দাম কত, মর্যাদা কত। আমরা খয়রে উম্মাহ হওয়ার যোগ্যতা নাই, শুধু নবীর কারণে খয়রে উম্মাহ হইছি। সুবহানাল্লাহ। আমাদের কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই উম্মত যে গুনাহ করে, এই উম্মত যে পাপ করে, খয়রে উম্মাহ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইয়া আমাদেরকে আল্লাহ ধন্য করে দিয়েছে। কথা ঠিক আছে না? আমাদের 14 পুরুষকে আল্লাহ ধন্য করে দিচ্ছে, ধন্য করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে দয়া করছে, এহসান করছে, এত বড় দামি নবীর উম্মত হতে পারছি। মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, কখনো ওই কথা ভুলবেন না। খায়রে উম্মাহ বানাইছে। আপনি বুঝতে পারতেছেন, আসমানে নিয়ে গাসলুল মালায়েকারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিবাই। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো, তাহলে আজকে দেখবো কিভাবে গোসল দিচ্ছে। তো ফেরেশতারা তার লাশ উহুদে সবার সামনে নামাইলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথা থেকে নামাইছে? আসমান থেকে তার লাশ নামাইছে। সাহাবীরা দৌড়াই যায়, দেখে তার দাড়ি চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটা উহুদের মাটির মধ্যে ঝরে ঝরে পড়তেছে। বুঝে যাবে ইশকে রাসূলের দাম কত। এটার কোনো হিসাব আমি কষে দিতে পারবো না, এটার কোনো হিসাব নেই। বিগাইরি হিসাব কি পরিমাণে হবে এটার কোনো পরিমাণও নাই। আপনি বুঝতে পারতেছেন, উস্তনে হান্নানা বেহেশত নিয়ে গেল। ইয়া রাব্বি, কাসমা উঠ কেঁদে কেঁদে জান্নাত নিয়ে নিলি, রাসূলের দরবারে কেঁদে বেহেশত নিয়ে নিলি। গাসলুল মালায়েকা হয়ে গেল। কত সাহাবী বেহেশত নিয়ে নিল, আল্লাহ রাসূলের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে গেল। এর জন্য ভালোবাসার মতো যদি বাসতে পারেন, তাহলে সে ভালোবাসা কথা বলবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে ভালোবাসার জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি দেখে ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন। তো সাহাবীরা এসে বললেন, হুজুর কিয়ামতে আমরা ইজ্জত থাকতো না, আমরা পিছে পড়ে যাব। নবীজির মন বেজার। 20 বছর পরে একটা সন্তান হয়েছে। ছেলেটা যদি কোনো কিছু বাবার কাছে চায়, বাবা আমার ওই কচুয়া বাজার থেকে আমার জন্য তুমি কমলা লেবু নিয়ে এসো, তো বাপে বলে কমলা লেবু আনে নাই।
ছেলেটা মেয়েটা মন বেজার করে ঘরের এক কোনায় জানালায় বসে বসে রয়েছে, মন খারাপ, বাবার সাথে কথা কয় না, মন বেজার, বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে। আরে আমার পোলাটা একটু দুটো আপেল খাইতে চাইছে, কমলা খাইতে চাইছে, আমি আনি নেই। তখন কয়, আব্বা তুমি মন খারাপ করো না, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। ছেলেরে খুশি করার লাগে বাবা তখনই আবার দৌড়াইয়া কচুয়ার বাজার থেকে এই কমলা লেবু নিয়ে আসে, কারণ ছেলেটা হচ্ছে বাবার মেহবুব। আমার নবীর মন বেজার, আল্লাহ খুশি করার জন্য সাথে সাথে ওহী নাযিল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আর আল্লাহ আমরা নবীরে খুশি করতেন। না না হয় না, জোরে বলে এই কথা আপনি বুঝেন নাই তো। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আর আল্লাহ আমাদের নবীকে খুশি করতেন। আমরা সেই নবীর উম্মত, যার কারণে আমরা খায়রে উম্মাহ হয়েছি। আমাদের খায়রে উম্মাহ হওয়ার কোনো যোগ্যতাই নাই, শুধু নবীর কারণে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে। কথা ঠিক কিনা? এটা আমি ব্যাখ্যা করিনি, আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শাফার ভিতরে ব্যাখ্যা করছে। আমি ওনার ব্যাখ্যা থেকে বলতেছি, বানায় বানায় বলতেছি। খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো, আমি কোরআন শরীফ কদরের রাত্রিবেলা নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেননি লাইলাতুল কদরের রাত কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রিবেলা ইবাদত করলে আপনার উম্মতের আমলনামায় 1000 মাসের চাইতেও বেশি নেকি আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় লিখে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এক রাত, যারা বলেন কয় রাত? কয় রাত? বাকি আরো কত রাত পরে রয়েছে? শুধু এক রাত আল্লাহ খুশি করাই দিলেন। হাবিব, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন কদর কি? বন্ধুরে খুশি করতেছে, মন বেজার করে বলিস, আল্লাহ খুশি করতেছে। বন্ধু জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কথা শোনার পরে আল্লাহ নবীর চেহারা উৎফুল্ল হয়ে গেল। আচ্ছা, নবী কি নিজের জন্য বেজার না উম্মতের জন্য বেজার? নিজের জন্য কি কান্নাকাটি করলেন না উম্মতের জন্য করলেন? আমাদের জন্য করেছেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা উম্মত সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা অন্যায় করি, আমরা অন্যের হক নষ্ট করি, অন্যের টাকা মারি, অন্যের সম্পদ নষ্ট করে দিই, আমরা রাহাজানি করি, খুন করি, মারামারি করি, কাটাকাটি করি, 1 ইঞ্চি জমি নিয়ে ঝগড়া করি, 1 হাত জমি নিয়ে 10 বছর যুদ্ধ করিয়া চাচা ভাতিজার 2 ফ্যামিলির ভিতরে 4 জন হত্যা হয়ে গেছে কয়েকদিন আগে খবরে দেখলাম। আরে মানুষ, চাচা ভাতিজা, আপন চাচা ভাতিজা, রক্ত, নিজের রক্ত রক্ত মারামারি করে খুন করে 4 বছরে 10 বছরে 4 জন মারা হয়েছে 1 হাত জমি মাত্র। এলা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? জাতুলিন নাসি তা'মুরুনা বিল মা'রুফ। কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহর জবানের ভাষায় তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বানাইছে, কাদেরকে? আমাদেরকে। আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠত্ব হওয়ার আমাদের কি যোগ্যতা আছে? কিছু আছে কি? কিচ্ছু নেই। আপনাদেরকে আমি শোনাই, গা শিহরে ওঠার মতো কথা।
এক ভদ্র মহিলা আমাকে ফোন দিছে, তো বলতেছে হুজুর একটা মাসালার জন্য ফোন দিছি, মাফ করবেন। বললাম বলেন। তো বলতেছে আমার স্বামী আপন সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি থাকবো না চলে যাব? আপনি কল্পনা করতে পারবেন যে মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা নিচু হতে পারলে এ কাজ করা, কতটা নিকৃষ্ট মানুষ হলে এ কাজ করা। আখিরি নবীর উম্মত হওয়ার মতো, খয়রে উম্মাহ হওয়ার মতো যোগ্যতা আমাদের মূলত নাই। কুকুরে কুকুরে মারামারি করে, কোন কুকুরকে হত্যা করে না, মানুষে মানুষে মারামারি করে হত্যা করে। আখিরি নবীর উম্মত হওয়ার মতো, খয়রে উম্মাহ হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। বিড়ালে বিড়ালে মারামারি করে কিন্তু রক্তপাত হয় না। আপনি একটু চিন্তা করবেন, আপনি একটা বিড়ালকে আদর করবেন, খাওয়াবেন, আপনার বাড়ি পাহারা দিবে, বেঈমানি করবে না। কুকুরকে খাওয়াবেন, আদর করবেন, বাড়ি পাহারা দিবে, বেঈমানি করবে না। গরুকে খাওয়াবেন, আদর করবেন, ও আপনাকে দুধ দিবে, বেঈমানি করবে না। কিন্তু মানুষ পিতামাতার সাথেই নাফরমানি করে। কথা ঠিক আছে না? খয়রে উম্মাহ হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। কেন আল্লাহ আমাদেরকে খয়রে উম্মাহ বানাইলেন? প্রশ্ন। যে ভাইরা বুঝে তারা সুন্নি হতে পারে, যে বুঝে না সে কখনো সুন্নি হতে পারবে না। কেন খয়রে উম্মাহ করলেন? কিসের জন্য খয়রে উম্মাহ করলেন? কেন খয়রে উম্মাহ করলেন? এর জন্যই খয়রে উম্মাহ করলেন যে আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছে, 1,26,000 নবীকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছে তার চাইতে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। শুধু ওই কারণে আল্লাহ আমাদেরকে খয়রে উম্মাহ বানাইছে। নাহলে আমরা যে কাজ করি এই কাজে আবার খয়রে উম্মাহ, বাপ রে বাপ, এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সুদ খায়, ঘুষ খায়। হসপিটালে যাবেন, রোগী মরে যায়, 200 টাকা দেন, আমি সিস্টেম করে দিচ্ছি। এরা যদি মানুষ হয় তো শুয়োরকে দেয়। কি কথা কর না কেন? বিপদগ্রস্ত মানুষ মুসিবতে পড়ে গেছে, প্রশাসন ফোন দিলে আসতেছি কে 2 ঘন্টা চলে গেছে, এদিকে মার্ডার হয়ে গেছে। কি কথা কর না কেন? খয়রে উম্মাহ কি করে হবে? বুঝে যাচ্ছে। হালকা কমে, হ্যাঁ ইকোটা হালকা একটু কমে। মাইক সুন্দর আছে, মাশাআল্লাহ, মাইকের সার্ভিস ভালো। দোয়া করো আল্লাহ বরকত দিন। শোনেন, ওলিদের কাজ হচ্ছে, সুফিদের কাজ হচ্ছে দোয়া করা, বদদোয়া করা না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে না? 100 বছর কি রাজনৈতিক দলগুলি ছিল? জোরে বলে ছিল। 100 বছর পরে এগুলি থাকবে, কিন্তু 100 বছর আগে শাহজালাল ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সব রাজনৈতিক দল নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে, সব দল হারিয়ে যাবে। 100 বছর আগেও ছিল না, 100 বছর পরে থাকবেও না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 100 বছর আগে ছিল।
অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এই জন্য দুনিয়ার কোন ওলিরা মসনদ নেয় নাই, দুনিয়ার কোন ওলিরা মসনদ নেয় নাই, তারা রাজত্ব শাসন করত না। দুনিয়ার কোন ওলি মসনদ নেয় নাই, কোন ওলির ইতিহাসে আপনি পাবেন না তারা মসনদ নিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দেই, বাদশা বানাই, যার কাছ থেকে খুশি সিনাই নিয়ে যাই। এই জন্য কোন ওলিরা দুনিয়ার রাজত্ব নিতেন না, কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে আমি নিব দিব, নিব দিব। এই জন্য ওলিরা ওই দেওয়া নেওয়ার ভিতর ছিলেন না। তারা বলতেন দুনিয়ারটা আমার লাগবে না, আপনি আমার আখিরাতেরটা দিয়ে দেন, যেটার থেকে আর কখনো চিনাবেন না, যেটা দিবেন তো দিবেন, দিছেন তো দিছেন, খাজা বাবাকে দিছেন তো দিছেন, মুজাদ্দিদ আল ফসানিকে দিছেন তো দিছেন, নকশবন্দিকে দিছেন তো দিছেন, 360 ওলিয়াকে দিছেন তো দিছেন, কাদে হুজুর গাউসে পাককে দিছেন তো দিছেন। এমন ভাবে দিছেন, এতভাবে দিছেন, ওলিদেরকে এমন ভাবে দিছেন যে তাদের ভালোবাসার রাজত্ব সারা পৃথিবীতে আল্লাহ কায়েম করাইয়া কোটি কোটি মানুষের হৃদয়ে ওলিদের নামকে আল্লাহ স্মরণ করে দিয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা কোনো রাজনৈতিক জামাত না। এই জামাতে থাকলে দুনিয়ার কোনো টেন্ডার মেন্ডার, সুযোগ সুবিধা, টিন মিন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পুলিশ প্রশাসন, এই সুযোগ সুবিধা, চাকরি বাকরি এগুলো পাইতেন না। কি ভাবেন? এই জামাতে থাকলে মরণের সময় সুযোগ পাবেন, এই জামাতে থাকলে মরণের সময় সুবিধা পাবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, কবরে গেলে আল্লাহ রসুলের সাথে দেখা হবে, নবীজির দিদার পাবেন, হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটে আমার রসুল পাবেন, মিজানের পাল্লার পাশে আমার নবী পেয়ে যাবেন, ডান হাতে বাম হাতে আমল নামার জান্নাত জাহান্নামের টিকিটের সময় আমার রসুল পেয়ে যাবেন, হাউজে কাউসারে আমার নবী ডেকে আপনাকে পানি পান করাই দিবে। এই জামাতে থাকলে এই সুবিধা হাসরের ময়দানে পাবেন, দুনিয়াতে পাইবেন না। অতএব হাসরের ময়দানে কারাই সুবিধা পেতে চান, আল্লাহর দরবারে হাত তুলে আজকে দেখান, জীবন চলে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না। হাত উঁচা করেন। अरशों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनों से रोज़े
আনোয়ার পার গুনাহগার কি লাখো সালাম ইয়া। প্রথমত আপনি খোঁজ নেবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবগ্রস্ত আছে কিনা, যদি থাকে তাহলে তার ঘরে খাবার পাঠাবেন। এরপরে আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ অভাবগ্রস্ত আছে কিনা, যদি থাকে তাহলে রমজানে তার ঘরে খাবার পাঠাবেন, ভালো ইফতার পাঠাবেন। তারা ক্ষুধার্ত থাকবে, আপনি ভালো ইফতার করে রোজা রাখবেন, আপনার রোজার হক আদায় হবে না, শুধু না খেয়ে থাকবেন, কোনো বেনিফিট পাবেন।